গুড ইভিনিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, কালকে বাড়িতে এসেছি, আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। তো এখন সেরকম বিকেলও হয়নি, আবার দুপুরও নেই। তো এই দেখো, এই জায়গাটাতে আছি এখন, আর রেডি হয়ে আছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো এই দেখো, ওরা দুজন। আর দেখো, এই রাস্তা দিক দিয়ে অনেক দিন পর আসছি। রাস্তাটা প্রায় কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে। এটার উপরে গেলে হয়তো বুঝতে পারবে। যাচ্ছি ওদিকেই, জানি না আজকে বিকেলে চলে যাব, বেশিক্ষণ ঘোরা হবে না। তো এখন আমরা যাচ্ছি। রাস্তাটা প্রায় কমপ্লিট, কিন্তু অনেক ধুলো উড়ছে, অনেক লোক যাচ্ছে। কোথায় যাচ্ছি তোমরা কিছুক্ষণ পরে জানতে পেরে যাবে। আর এই দেখো, ওরা দুজন ভিডিও বানাচ্ছে, অনেক লোক যাচ্ছে। তোমরা আগে আমার ভিডিওতে প্রায় দিন এদিকের ভিডিও দেখতে, অনেক দিন দেওয়া হয়নি, অনেক দিন আসি না। এই দেখো রাস্তাটা। তো এই দেখো, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। এই গলিটা পার হলেই তো এখান দিক দিয়ে আমরা যাচ্ছি। আর এই পাশে দেখো, এখানে বাইক আছে, বাইক রাখার জায়গা করেছিল। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, সেই জন্য সমস্ত কিছুই ব্যবস্থা ছিল। তো এই দেখো চলে এসেছি। আর যেমন পুজোর সময় প্যান্ডেল হয়েছিল, ঠিক সেরকম হয়েছিল, অনেক বড় করে। আর এখানের মাঠটাও কিন্তু অনেকটা বড়, সেই জন্য খুব ভালোভাবে হয়েছিল। আর তোমরা একবার দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছিল। 3-4 দিন আগের থেকে এখানে প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু আসা হয়নি। শীতকাল, আর যেহেতু একটু দূর হয় আমাদের আসতে, আর রাস্তাটাও সেরকম ভালো নয়। এখন রাস্তা করছে, এখনও তো কমপ্লিট হয়নি, তো সেই জন্য আর আসা হয়নি। বাকি অনেকের স্ট্যাটাসে দেখছি অনেক দিন ধরেই প্রোগ্রাম হচ্ছিল। আর এই দেখো, সব সাইডে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আর এখন প্রায় বিকেল বিকেল হয়ে গিয়েছিল, সেই জন্য ভিড় অনেকটাই কম ছিল। না হলে সকলেই বলছিল যে আরও অনেক ভিড় ছিল। এই দেখো, এরপরে ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে কিসের জন্য প্রোগ্রাম হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিই। অন্য বছর তো ফেব্রুয়ারি মাসে হয়, তো যেটা অনুকূল আশ্রমে হয়, কিন্তু এবছর থেকে বলছে যে এই সময়টাতে হবে। আমার ঠিক ডেটটা মনে নেই, কিন্তু সকলেই বলছে যে আর ফেব্রুয়ারি মাসে হবে না, এখানেই হবে, আর প্রত্যেক বছর হবে। আর এখানে দেখো কতটা ভিড় হয়েছিল, তোমরা একবার দেখো। আর 2-3 দিন ধরে প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্য মাঠটাও কিন্তু অনেক বড়। আর এখানে সমস্ত কিছু করতেই ভালো হবে। আর এই দেখো, এই মণ্ডপটার ভিতরে হচ্ছিল পুজো, কিন্তু এখানে কিন্তু কোনো মণ্ডপ নেই, এখানে সমস্ত কিছুই বানানো হয়েছে। এটা একটা বড় মাঠ, আর মাঠের মধ্যে সমস্ত কিছু সাজানো হয়েছে। তো দেখে কিন্তু বুঝতে পারছো না তোমরা, মনে হচ্ছে যে একদম মন্দির। তো সেই রকমভাবে করেছে সকলে মিলে, খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো, যেখানে প্রসাদ দিচ্ছিল ওই দিকের মাঠে যাচ্ছিলাম, তো অনেক ভিড় ছিল এখানেও কিন্তু। আর চারিদিকে বাউন্ডারি ছিল, তো এটা কিন্তু মাঠ নয়, এদিকে এরকম বাউন্ডারি করা ছিল। আর এটার পরে যে জায়গাটা আছে সেখানেই মাঠ আছে, মানে মাঠের মতোই, কিন্তু ক্ষেতও আছে সামনাসামনি এই সাইডে।
অনেক ক্ষেত আছে আর মাঠের মধ্যে তো সমস্ত ঠাকুরগুলোকে রাখা হয়েছিল, তো সেই জন্য এই দিকটাতেই এই দেখো খাবার ব্যবস্থা করেছিল, মানে খিচুড়ি দিচ্ছিল। আর আমাদের অনুকূল আশ্রমে যখন হয় ওখানে কিন্তু জায়গাটা অতটা বড় নয়, সেই জন্য ওখানে অনেক অসুবিধা হয়। তাও যখন থেকে শুরু হয়েছে ওখানেই ভালোভাবেই হচ্ছিল, কিন্তু জায়গাটা ওখান থেকে এখানে অনেকটাই বড়। আর দেখো প্রসাদের এই সাইডেও কিন্তু অনেক ভিড় ছিল, অনেকক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়েছিলাম। আর আমরা যখন এখান থেকে যাই তারপরে আমার মা এসেছিল, মা কিন্তু বলছিল অনেকটা ফাঁকা ছিল, মা মানে আস্তে আস্তেই পেয়ে গিয়েছিল, কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম এখানে, তারপরে পেয়েছিলাম। আর আমরা তো বেশি জন আসিনি, আমরা মাত্র 3 জন এসেছিলাম। আর মা এসেছিল আমাদের পরে, মানে মায়ের কাজ ছুটি করে তারপরে আমাকে ফোন করেছিল, ফোন করে পর মা বলল যে ভিড় কেমন আছে, কিন্তু তারপরে এসেছিল তখন কিন্তু ফাঁকা ছিল। আর এই দেখো এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল, যেহেতু ভিড়টা অনেক বেশি তো সেই জন্য মানে সকলেই এই চেয়ারের মধ্যে খিচুড়ি ফেলে এরকম হয়েছিল, তো তাই আমরা আর চেয়ারের মধ্যে খাইনি। আমরা নিয়েছিলাম আর নিয়ে পর জলের বোতল দিচ্ছিল, নিয়ে আমরা একটা সাইডের দিকে চলে গিয়েছিলাম। এখনও কিন্তু আমরা পৌঁছাতেই পারিনি, দেখো লাইন কীরকমভাবে দাঁড়িয়েছে, অনেক ভিড় ছিল অনেক। আর তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো সেটাও জানাবে। তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও আর সেইভাবে দেখছো না, আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না অনেক দিন ধরে, তো সেই জন্য হয়তো তোমরা দেখছো না। এবার থেকে আমি ডেলি ভিডিও দেব, তোমরা দেখবে, আমার পাশে থাকবে। আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে সকলেই জানাবে। এই দেখো ওই সাইডে ছেলেদের লাইন ছিল। আর তো দেখো খিচুড়ি নিয়ে চলে আসলাম আর এখানে বসে পড়েছি। আর এই দেখো আমাদের 3 জনের 3টে থালা, তো এখানেই খাচ্ছি, এদিকে অনেকেই খাচ্ছে, আবার আমাদের আগেও অনেকে খেয়ে চলে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। চলো বাই, দেখাবে পরের দিন।